নজর রাখবো পরের খবরে। কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুরের একজনের। দীর্ঘ 28 বছর কুয়েতে চাকরি করতেন দ্বারিকেশ পট্টনায়ক। কুয়েতের যে আবাসনের আগুন লেগেছিল সেখানেই থাকতেন দ্বারিকেশ বাবু। সংস্থার পক্ষ থেকে তার দেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত বাংলার দ্বারিকেশ পট্টনায়ক। দাতন 2 নম্বর ব্লকের তুর্কা পঞ্চায়েতের খণ্ডরুয়ে থাকেন দ্বারিকেশ বাবুর পরিবার। বাড়িতে তার স্ত্রী এবং মেয়ে রয়েছে। সংবাদ মাধ্যমে কুয়েতের আবাসনে ভয়াবহ আগুনের খবর দেখে তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন দ্বারিকেশ বাবুর স্ত্রী। তার বন্ধুরাই সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে দ্বারিকেশ বাবুর পরিবারের কাছে আসে মৃত্যুর দুঃসংবাদ। ওই 2:30টার দিকে দুপুরে তাদের যে কোম্পানিতে যে সার্ভিস করতেন জামাইবাবু, এনবিটিসি কুয়েতের কোম্পানি, ওখান থেকে HR যে আছেন কোম্পানির, উনি আমাদেরকে ফোন করে জানান যে মারা গেছেন আর কি। তো তারপরে আমরা জানতে খুঁজি যে কিভাবে কি হবে না হবে। তো ওনারা বলেন যে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে খবর দিয়ে দেওয়া হবে। ওই HR বলেন আর কি। না, সরকারিভাবে আমাদেরকে কেউ কোনো ফোনও করেনি, কোনো করেনি। DNA টেস্টের মাধ্যমে দ্বারিকেশ পট্টনায়কের মৃত্যু সম্পর্কে সুনিশ্চিত হয়ে তাঁর অফিসের তরফে যোগাযোগ করা হয় পরিবারের সঙ্গে। মৃত্যু সংবাদ পেয়ে দ্বারিকেশ বাবুর পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাড়ি যান স্থানীয় পুলিশ ও প্রশাসন। রাজ্যের কাজের সুযোগ না থাকায় কুয়েত যেতে হয়েছিল দ্বারিকেশ পট্টনায়ককে। অভিযোগ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের। গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, কুয়েত, দুবাই কেন যেতে হচ্ছে? আর যদি আপনার রাজ্যে এত চাকরি, এত কি বলবো প্রাচুর্য, এত সচ্ছলতা, এত সচ্ছল অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে, তাহলে ছেলে মেয়েগুলোকে বাইরে যেতে হচ্ছে কেন? জামাই ষষ্ঠীর দিন দ্বারিকেশ পট্টনায়কের মৃত্যুর খবর পৌঁছয় তার শ্বশুর বাড়িতে। দ্বারিকেশ বাবুর মেয়ে সামনের বছর উচ্চ মাধ্যমিক দেবে। তরতাজা মানুষের হঠাৎ মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন পরিবারের সকলে। কলকাতা টিভি।